আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন দরবারে আউলিয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকে নিয়ে আসলাম মহরম উপলক্ষে ভিডিও। আজ 10ই মহরম, আগামীকাল 10ই মহরমের দিন। তো আমরা জানি 10ই মহরমের দিনে ইসলামে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। ঈসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন নবীদের এক একটা ঘটনা ঘটে গেছে। সেগুলো আমি আর বলছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সবথেকে বড় যে ঘটনাটি এই 10ই মহরমের দিন ঘটেছে, সবথেকে বড় ঘটনা, ইসলামের মধ্যে মর্মান্তিক ঘটনা, দুঃখের ঘটনা, কারবালার ঘটনা, ইমাম হোসাইনের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে। আজ সেই ঘটনাটি আপনাদের সামনে সামান্য আলোচনা করব, আর আহলে বাইতের প্রতি কিছু শান আলোচনা করব। এর আগে আমি অনেক ভিডিও আপলোড করেছি আহলে বাইতের শানে। তো মহরম মাস তাই আবার নতুন করে নিয়ে আসছি ভিডিও, একই কথা আবার নতুন করে আপনাদের কাছে আমি শেয়ার করছি। আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটি বেশি বেশি করে সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং শোনার সুযোগ করে দিন। 10ই মহরমের দিন আমরা সকলেই জানি যে কারবালার ময়দানে ইমাম হুসেনকে শহীদ করা হয়েছিল। তো ঘটনাটি বলার আগে আপনাদেরকে জানাই, বর্তমানের যুগ হচ্ছে এখন বিলায়েতের যুগ, আর বিলায়েতের যুগের বাদশা হচ্ছেন মৌলা আলী। আর এই যুগেতে এখন মুসলমান দুই ভাগে ভাগ হয়েছে। কি করে? কারবালার পর থেকে মুসলমান দুই ভাগে ভাগ হয়েছে, এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। সমস্ত কিছু এক, খালি এক জায়গাতে মিলবে না। এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমানকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, এদিকেও নামাজ ওদিকেও নামাজ, এদিকেও রোজা ওদিকেও রোজা, এদিকে হজ এদিকেও হজ, এদিকে আল্লাহ এদিকেও আল্লাহ, এদিকেও নবী এদিকেও নবী, এদিকেও সুন্নাত এদিকেও সুন্নাত, সবই এক, কিন্তু এক জায়গাতেই পরীক্ষা করে বোঝা যাবে। এদিকে আলীর মহব্বত আছে, এদিকে আলীর মহব্বত নেই। এদিকে আলীর মহব্বত নেই, উল্টে ফতোয়া আসবে আলী আলী করলে তুমি শিয়া হয়ে গেছো। এইটা এক। এদিকে আল্লাহর অলিগণ আছেন, এদিকে আল্লাহর অলি নেই। বিলায়েতের বাদশা হচ্ছে মৌলা আলী, আর বিলায়েতের কাছ থেকেই তো যত অলিগণ এসেছেন, আলী থেকেই ওলি এসেছে। দুনিয়াতে যত ওলি এসেছে আলী থেকেই ওলি এসেছে। তো এদিকে ওলি এদিকে ওলি নেই, তাহলে এখানেই চেনা যাবে কে হুসাইনি কে এজিদি। আর কারবালার ময়দানে একটাই সব থেকে দুঃখের কথা, কারবালার ময়দানে যে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, সেখানে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো জৈন, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো ধর্মের মানুষ ইমাম হুসাইনকে শহীদ করেনি। শহীদ করেছে মৌলানা, শহীদ করেছে হাজি, শহীদ করেছে বড় বড় আলেম, কারি, মুফতি, বড় বড় আলেম। এদিকে নবীর প্রতি কলমাও পড়ছে, এদিকে ইমাম হুসাইনকে শহীদও করছে। এইটাই সব থেকে লজ্জার বিষয় যে আজ ইমাম হুসাইনকে যে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, একমাত্র মুসলমানরা শহীদ করেছে। এইটাই সব থেকে দুঃখের বিষয় যে তুমি নবীর প্রতি কলমাও পড়ছো, নবীর আলের প্রতি দরুদও পাঠাচ্ছ নামাজের মধ্যে দিয়ে, আর এদিকে নবীর আলকে এই শহীদ করছো। তাহলে তুমি কিরকম মুসলমান? তোমার প্রতি ঈমান কোথায়? আর কারবালার ময়দান থেকে আমরা একটাই শিক্ষা পেয়েছি, কি আমরা জানি যে যেখানে জামাত বেশি, যেখানে মানুষের ভিড় বেশি, সেখানে নাকি নামাজ পড়লে সওয়াব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে যেখানে জামাত বেশি, যেখানে জামাত বড়, সেখানে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। কিন্তু কারবালার ময়দানে ইমাম হোসেন একটি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে যে কারবালার ময়দানে একদিকে ৭২ জন আর একদিকে লাখো এজিদির দল। জুম্মার দিন ছিল কারবালার ময়দানে, যে কারবালা যেদিন ঘটে, জুম্মার দিন নামাজ হচ্ছে, একদিকে হুসাইনি ৭২ জন নামাজ পড়ছে আর একদিকে এজিদির দল নামাজ পড়ছে। তো হুসাইনি ৭২ জনেদের মধ্যে একজন জিজ্ঞেস করেন যে ইয়া হুসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে যেখানে জামাত বেশি সেখানে নামাজ পড়লে নাকি সওয়াব বেশি। তো সেখানে ইমাম হোসেন একটি খুব সুন্দর কথা বলেছেন যে ওদের নামাজটা নামাজ নয়, ওখানে ৭২, ওখানে লাখো মানুষ, লাখো জামাত হতে পারে, কিন্তু ওদের মধ্যে ঈমান নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমান চিনতে হলে আলীর কথা বলো, হুসাইনের কথা বলো, হাসানের কথা বলো, মা ফাতেমার কথা বলো। আহলে বায়াতের কথা শুনে যার অন্তর ভরে উঠবে তার মধ্যে ঈমান আছে, আর যে আহলে বায়াতের কথা শুনে মুখ সিটকাবে, ভেবে নেবে সে মুনাফিক, তার মধ্যে কোনো ঈমান নেই। তো ঈমানদার চিনতে হলে আহলে বায়াতের কথা তার সামনে তুলতে হবে। আর ওখানে নামাজি, হাফেজ, মৌলানা, কারি, মুফতি সবাই ছিল,
কিন্তু কেউ ইমানদার ছিল না। জামাত বেশি হতে পারে কিন্তু ইমানদার ছিল না। আর আমরা সেই কারবালার ওই ঘটনা থেকে শিক্ষা পেয়েছি যে আজ বর্তমানে এজিদি আর হুসাইনি যে মুসলমান মানে ভাগ হয়েছে, আজ বর্তমানে যদি আমরা দেখি ওইখানে লাখো লাখো মানুষের জামাত, আর আমরা যদি ভাবি ওখানে গিয়ে নামাজ পড়বো, কিন্তু আগে দেখতে হবে সেখানে ইমানদার আছে, যে ইমাম নামাজ পড়াচ্ছে, যে ইমামের পেছনে আমি নিয়ত করব সে কি আহলে বায়ত মাননেওয়ালা, সে কি আশিকে রসুল, সে কে রসুলকে মাননেওয়ালা। রসুলকে মাননেওয়ালা হলেও মুখে রসুলকে মানি, অন্তর থেকে মানি না, সে মুখে মানে কিন্তু অন্তর থেকে মানে না, সে কি আহলে বায়ত মাননেওয়ালা, তবে আমি সেখানে গিয়ে নামাজ পড়বো। না হলে আমি ঘরে একা বসে নামাজ পড়বো, তবু সেই ইমামের পেছনে নিয়ত করব না। এটা আমরা কারবালার ঘটনা থেকে শিক্ষা পেয়েছি যে একা নামাজ পড়বো তবু তো ওই ইমামের পেছনে আমরা নিয়ত করব না। এটাই হচ্ছে আহলে বায়ত মাননেওয়ালাদের আকিদা। আজ ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষাটি দিয়ে গেছেন কারবালার ময়দানে, যে ৭২ জনেদের মধ্যে লাখোর জামাত যে ওখানে হচ্ছে, সেখানে কেউ ইমানদার ছিল না। ইমানদার চিনতে হলে আহলে বায়তকে ভালোবাসতে হবে। নবীজি বলেছেন, মান কুনতু মাওলা ফাআজা আলিউন মাওলা, যে আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। আমার হতে হুসেন, হুসেন হতে আমি। এরকম তারা বিভিন্ন হাদিস আহলে বায়তের শানে বলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। কিন্তু আজ বর্তমানে কিছু কিছু মৌলানারা আছে ইউটিউবে একদম মধুর সুন্দর করে ওয়াজ করছেন, তাদের মানে গলার কথা শুনে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, কিন্তু তারা আহলে বায়ত মাননেওয়ালা নয়। তারা নবীর শানে যে উঠে ইয়া নবী সালাম করব সেটা করে না, শিরক বেদাতের ফতোয়া দেয়। তারা আল্লাহর ওলিগণদেরকে মানে না। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি আহলে বায়ত মানতেন। ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ইমাম আবু হানিফা, চারো ইমাম ইনারা আহলে বায়ত মানেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম ইনারা আহলে বায়ত মানে। তাহলে এরা সকলেই শিয়া? আহলে বায়ত মাননেওয়ালা যদি শিয়াই হয়, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিয়া ছিলেন, কারণ উনিও তো আলী আলী করতেন। ইয়া আলী বলা যদি শিয়া হতেন, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিয়া। এটা ভুল। আলীকে যে মানে না সে কোনোদিনও ইমানদার হতে পারে না, সে হালালি হতে পারে না। যে মাওলা আলীকে মানবে সে হালালি, সে হচ্ছে ইমানদার। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলো, আল্লাহর ইবাদত করে করে একদম বড় ইমানদার হয়ে যাও, কিন্তু যদি অন্তরে আলীর প্রতি ভালোবাসা না থাকে, তোমার সব বেকার, কিচ্ছু কাজে আসবে না। তো আহলে বায়ত মানতে হবে, পাক পাঞ্জাতনকে মানতে হবে। আমি এটা আবারও বলছি, আগেও বলেছি যে আহলে বায়ত মানতে হবে। কারবালার ময়দানের ঘটনাটি থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি, যে ইসলাম তুझको गोद में पाला हुसैन ने, ठोकर लगी तो संभाला हुसैन ने, इस्लाम के रगों पे चुभती थी एक कांटा यजीद, उस कांटे को निकाला मेरे हुसैन ने। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম তো আমরা পেয়েছি, নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, কিন্তু ইসলামকে জিন্দা করেছেন, ইসলামকে রক্ষা করেছেন ইমাম হুসাইন। যখন সব হজ পুরো করার জন্য মক্কায় যাচ্ছিলেন, যখন সব হজ পুরো করার জন্য মক্কায় যাচ্ছিলেন, তখন আমার হুসাইন ইসলামকে বাঁচাবার জন্য কারবালা যাচ্ছিলেন। শুধু নামাজ পড়লে ইসলাম নয়, হুসাইনকে মানতে হবে। যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানারি নাতি আজ ইসলামকে জিন্দা করেছেন। আজ যে আমরা ইসলাম পেয়েছি এত সুন্দরভাবে, এত আমরা যে বলি শান্তির ধর্ম, শান্তিটা এসেছে একমাত্র ইমাম হুসাইনের জন্য। উনি রক্ষা করেছেন, উনি বাঁচিয়েছেন ইসলামটাকে। নানা জানের কাছে ওয়াদা করেছিলেন যে আমি আপনার ইসলামকে রক্ষা করব। নিজের মাসুম বাচ্চা আলী আসগার শহীদ করে দিলেন, এক ফোঁটা পানিও দিলেন না এজিদরা। কাসেম, হজরতে কাসেম যিনি ইমাম হাসানের ছেলে, ইমাম হুসাইনের ভাতিজা, উনি শহীদ হয়ে গেলেন। হজরতে আলী আকবর, হজরতে আব্বাস, একে একে সকলে শহীদ হয়ে গেলেন। নবীজির ঘরানা সকলকে ক্যাদ করে নিলেন এজিদরা। এত অত্যাচার, বহুত অত্যাচার হয়েছে নবীজির ঘরানাদের ওপর। জয়নুল আবেদিনকে বন্দি করে রাখা হয়েছিল, জৈনব, কুলসুম,
সকলকে হাতে শেকল পরিয়ে বন্দি করা হয়েছিল। এখানেও একটি খুব সুন্দর শায়রি মনে পড়ে গেল যে রসুল সাল্লাল্লাহু সাল্লামের ঘরানার যে মেয়েরা ছিল বেপর্দা করে সকলকে নিয়ে যাচ্ছিল হাতে শেকল বেঁধে সিমর এজিদের দল। কিন্তু বালো সে চেহারা ঢাক লিয়া লেকিন পর্দা নেই ছোড়া। এখান থেকে বহুত বড় একটি শিক্ষা যে বালো সে চেহারা ঢাক লিয়া লেকিন পর্দা নেই ছোড়া, মানে বেপর্দা করে এজিদরা যখন নিয়ে যাচ্ছিল নবীজির ঘরানাদেরকে, তখন ওনারা চুল দিয়ে নিজের মুখকে ঢেকে রেখেছিলেন, তবু পর্দা ছাড়েনি। ইমাম হুসেন একবারও ভাবেনি যে আমার ঘরের কি হবে, পুরো ঘর লুটিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য। আজ আমরা সেই ইমাম হুসেনকেই ভুলে গেছি। ইব্রাহিম আলাইসাল্লাম ওনার ছেলেকে কুরবানি দিয়েছিলেন আল্লাহর রাস্তায়, সেই কুরবানি আমরা মনে রেখেছি। কিন্তু আমাদের নবী ইমাম হুসেন যে কুরবানি দিয়েছেন, এত বড় কুরবানি, সেই কুরবানিকে আমরা কি মনে রাখি না যে আমাদের জন্য কুরবানি করেছেন? তো বলতে গেলে অনেক কথা বড় হয়ে যাবে, আহলে বায়াতের শান বলে কোনোদিনও শেষ করা যাবে না। আহলে বায়াতকে মানুন, আহলে বায়াতকে ভালোবাসুন। আর কারবালা থেকে অনেক কিছু শিক্ষার আছে, অবশ্যই শিক্ষা নেবেন। শুধু এগুলো শুনবেন না যে ইমাম হুসেনকে শহীদ করা হয়েছে, ইমাম হুসেন মানে এরকম ধরনের ঘটনা অনেকে কারবালার মহরমের সময় বলে যে ইমাম হুসেনকে শহীদ করা হয়েছে, এই করা হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, টুকরো টুকরো করা হয়েছে, এরকম বলে যায়। কিন্তু কেউ এগুলো প্রকাশ করে না যে যখন ইমাম হুসেন লাভতেন তখন লাখো লাখো এজিদদেরকে ধুল উড়িয়ে দিয়েছিলেন। ইমাম হুসেনের সামনে কেউ আসতে পারেনি, কারণ উনি হচ্ছেন শেরে খোদার সন্তান, শেরে খোদা মাওলা আলীর সন্তান। লাখো এজিদকে ধুল চাটিয়ে দিয়েছে ইমাম হুসেন। ইমাম হুসেনকে কখন শহীদ করা হয়েছে? উনি যখন নামাজের মধ্যে ছিলেন, সেজদা অবস্থায় ছিলেন, সেই সেজদা অবস্থায় কারবালার ময়দানে এজিদরা হত্যা করেছিলেন। না হলে ইমাম হুসেনকে হত্যা করা তো সহজ ছিল না। আর মহরমের সময় এটা বলা হয় না যে ইমাম হুসেন পানির জন্য তারাস ছিল। আরে ইমাম হুসেন যদি একবার পানি বলতো, ফোরাত নদী থেকে পানি কারবালার ময়দানে পুরো ভরে যেত। তো এটা জানেন না যে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লোটার মধ্যে যদি গোটা আনা সাগরকে ভরে নিতে পারে, তো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হচ্ছেন ইমাম হুসাইনের বংশধর। তাহলে ওনার বংশধর যদি একটা গোটা সাগরকে লোটার মধ্যে ভরতে পারে, তাহলে কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন যদি একবার পানি বলতেন, তাহলে গোটা পানি ইমাম হুসাইনের কাছে চলে আসতেন। কিন্তু উনি বলেননি, কারণ উনি সবর করেছিলেন। আর কারবালার ময়দানে দুদিকেই জামাত ছিল, কিন্তু আল্লাহ সবরকারীদের সঙ্গে ছিলেন। তো জামাত দেখে কোনোদিন নামাজ পড়বেন না, ইমাম দেখে পড়বেন। ইমাম কি, ইমামের আকীদা কি। তো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি সকলকে শেয়ার করুন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।